নমস্কার, সীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার। এই যে দেখুন, কালকে তো গোপাল এলো, আর আজকে এই যে সকাল সকাল মেয়ের জন্য একটু ফ্যানে ভাত করে দিয়ে ছেলেকে স্কুলে নিতে গেছিলাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এই মেয়ে খেয়ে যাবে। আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে প্রতিদিন আমাকে ওকে খাইয়ে দিতে হবে। এটা একটা বড় রুটিন। এমন সময় স্কুল টাইমিং, ছেলেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিলে ও স্কুলে যাবে, না হলেও খাবে না। কি বলবো, প্রতিদিনই এরকমই হয়। তাড়াহুড়ো করে গিয়ে বাচ্চা নিয়ে এসে আগে ফেলে রেখে ওকে আগে খাইয়ে দিই, কারণ ওরও স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়। ও বলে নাকি ও নিজে খেলে ওর দেরি হয়, আমি খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়। সেটা বুঝলাম, মায়ের হাতে খাওয়া, কিন্তু আমার তো সময় হয় না। আর একদম গরম, খুব গরম, তো বেশি কিছু বানাই না সত্যি কথা বলতে। ও এমনিই খেতে চায় না, আর আমার অত সকাল সকাল সময়ও হয় না 10:30টার মধ্যে সব কিছু বানিয়ে দেওয়া। আর আমাদেরও রান্না করি না, শুধু জাস্ট ওকে ফ্যানে ভাতে করে দিই। ও বলে মা এটাই ঠিক আছে, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে গরম গরম খুব ভালো লাগে। আর যদিও বানাও, আমাকে খাইয়ে দিতে হবে। কি বলবো, আর সারাদিন না খেলে সেই আসবে 5টার সময় এসে আর ভাত খেতে চায় না। আর এখন 9 হয়ে গেছে, আগে তবু 8 ছিল। স্কুলে তবু মাঝে সাঝে খেয়ে নিত মিড ডে মিল, এখন তো 9 হয়ে গেছে, খেতেও দেয় না। আর ওই টিফিন যা নিয়ে যায়, তাতে করে হয় সারাদিন না ভাত খেলে। তাই কষ্ট হোক যা হোক একটুখানি করি। ছেলেকে তাড়াহুড়ো করে নিয়ে এসে সাইকেলে করে তারপরে ওকে আগে ভাতটা খাইয়ে বের করে দিই। পুজো পাঠটার সব সকাল সকাল হয়ে গেছিলো। তারপরে যে মেয়ে চলে গেল বেরিয়ে, তাই আমি বলে একটুখানি রান্নাবান্না সেরে নিই। বলে আজকে বেশি কিছু করব না, মাছ টাছ কিছু নেই, ওই একটুখানি সজনে ডাঁটা আলু দিয়ে জিরে বাটা ঝোল, আর 2-4টা বড়ি ভাজা করব, আর পনিরটা ভাজা করব। পনির তো ছেলের জন্য, প্রতিদিন পনির ভালোও লাগে না, তার জন্য ওর জন্য বললাম 4 পিস ওর জন্য ভাজা করে দেবো। আরও এখনও পনির আছে, ফ্রিজে রেখে দিয়েছি, কাল বৃহস্পতিবার আছে, সেদিন রান্না করব। তো আর যেটা বলছিলাম, আমার বড়ি, ওই যে দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়ির থেকে বড়ি দিদি দিয়েছিল, সেগুলো আছে, ভাজা করেছি, এখনও আছে। আর এই যে দেখুন, গাজরের হালুয়া খেয়ে এত পছন্দ হয়েছে, আবার গাজর নিয়ে এসছে, কি বড় বড় গাজর, আবার হালুয়া বানাতে বলছে। দিয়ে আমি বলি আচ্ছা ঠিক আছে, দিন যাক তারপরে বানাবো। আর এই যে দেখুন বড়িগুলো এতটাই নরম, আর নরম বলতে কি, একদম অনেক বড়ি শক্ত হয়, আর এগুলো একদম ক্রিস্পি, হাত দিলেই ভেঙে যাবে এতটাই। আর এই যে আমার টমেটো দিয়ে জিরে বাটা ঝোল হয়ে গেছে, এটাও খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে যদি চারাপোনা মাছ কোনো থাকে তাতেও দিলে ভালো লাগতো, কিন্তু যেহেতু মাছ নেই এমনিই বানিয়েছি, অনেক দিনের ইচ্ছে ছিল। কুমড়োও নিয়ে এসেছিলাম, আমি বলি না সেদিন কুমড়ো দিয়ে বানিয়েছি, আজকে এমনি বানাবো বলে তাই এটা এমনি বানালাম। আর এই যে বড়ি ভেজে নিচ্ছি, বড়িটা ছেলেও খেতে ভালোবাসে, শুধু একটা দিয়ে তো খাওয়া যাবে না। আর ওই পনির ভেজেছি, পনিরটাও ছেলে খাবে, ভাজবো। আর আজকে আমাদের বাড়িতে কয়েকজন আসার কথা আছে। কয়েকজন বলতে আমার ছেলের মাঠে খেলতে নিয়ে যায়, তো অনেক মায়েরা আসে। তো আমার ছেলেও প্রায় 1 বছর হয়ে গেল খেলা করছে, তো কেউ কারো বাড়ি আর যাওয়া হয় না। একবার মনে হয় আমি একবার গিয়েছিলাম, ওই আদ্যাপীঠের এতে একজন থাকে ওদের বাড়ি, তো তারপরে কারোরই বাড়ি যাওয়া হয় না। তো আমি বললাম আমার বাড়ির কাছে আছে, চলো তোমরা। তো অনেক দিন থেকেই বলছি, কেউ আর না ছাড়া হ্যাঁ করছে না, কারো শরীর ভালো নয়, কেউ প্রতিদিন আসছে না, এখন ওই ঠান্ডার মৌসুম তো, কারো জ্বর হয়ে যাচ্ছে, কেউ আর প্রতিদিন আসছে না, এ করছে না বলে, তা আমি আগে 2-1 দিন আগে থেকেই বলে রেখেছিলাম যে বুধবার দিন আমাদের বাড়িতে আসবে। আমাদের একদম কাছেই বাড়ি, আমাদের বাড়িটা ঘুরে যাবে। তো আবার ফোন করলাম, ওরা বলল না আজকে যাব না, এই করব না। আমি বলি না, আমি কোনো কথা শুনবো না, তোমরা আসবে। আর ছেলেকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, ওর বাবা দিয়ে চলে গেছে দোকানে, আর আমি ওদেরকে ফোন করছি, বলি আসো। তো একজনের খুব গলা ব্যথা, ও বলছে না আমার শরীরটা ভালো লাগছে। আমি তুমি সেই বসে থাকবে ওখানে, আমার বাড়ি আসলে কোনো অসুবিধা হবে না, আর কাছে আছে, তুমি আসো।
বলছে না পরে যাব পরে যাব। আমি বলি পরে নয়, তুমি এখনই আসো। এই যে দেখুন চলে আসছে, দুজন মানে আসবে বলে রাজি হলো। আমি বললাম না, এই যে চাদর গায়ে দেওয়াটা, ওর খুব শরীর খারাপ, মানে গলা খুব বসে গেছে, কথা বলতে পারছে না, তো ওকেও জোর করে নিয়ে আসছে। বলি ঠিক করেছো। এই যে 4 জন আসছে, আরও অনেকজন আছে, অনেকে আসে না মেঘলা এই ওয়েদার বলে। তো মেয়েকে একটুখানি বললাম যে একটু সিঙ্গাড়া নিয়ে আমাদের এখানে মিষ্টি দোকান থেকে সামনে, তো একটুখানি ওই চা খাওয়া হবে আর কিছু না। তো আমার টিভি চলছে, দিদি নাম্বার 1 হচ্ছে। তো ওদেরকে ওই সোফা কাম বেডটা একটুখানি টেনে বিছিয়ে দিলাম যে বসো এখানে। বাকি সারা কাজ আমার হয়ে গেছে, ওদের আসার অপেক্ষায় ছিলাম, চা বানাবো। তো আবার সময়ও নেই, দেখে দেখে অনেক লেটও হয়ে গেল। আর একটা কথা হচ্ছে, এরা কিন্তু কেউ মানে আমার বাড়ি আসেনি, এই প্রথম এলো। কিন্তু আমি অপেক্ষা করছি যে এই ফোন করবে, যে বলবে রাস্তায় এসো, এ করো। ও মা, দেখি না ওরা সোজা আমার ঘরে ঢুকে চলে এলো। তো এরই মধ্যে একজন ওর ছেলে আর ও প্রতিনিয়ত আমার মানে ভিডিও দেখে। তো ও বলছে চলো আমি ভিডিও দেখি, আমি জানি ওর বাড়িটা কোন দিক দিয়ে ঢুকতে হবে। তো সত্যি সত্যি ও এসেই বলছে, বলে জানো আমি তোমার ভিডিও দেখে দেখে তোমার বাড়ি ঠিক চিনে গেছি। আমি বলি হ্যাঁ, যারা ভিডিও দেখে তাদেরকে আর জিজ্ঞেস করতে হবে না, ঢোকে কোন দিকে সেটাও জেনে যাবে। দিয়ে ওই ঘর তোর দেখছে, ছবি টবি দেখছে, এ করছে। তা আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আর ওরা গল্প করছে, আবার বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আবার ছেলেরা ওখানে অপেক্ষা করবে। আমি বলি আচ্ছা। এলোই দেরি করে ওরা, 4:30 কোথায়, 5টা হয়ে গেছে ওরা এসেছে। 4টে থেকে আমি ডেকেছিলাম, তা আসবে আসবে না আসবে আসবে না করে ফাইনালি এলো। আমি তো খুব খুশি। আমি বললাম চলো আমাদের ঘরে একজন অতিথি এসছে, দেখবে বলে ওরা সব ওই যাচ্ছে আমার ওই ঠাকুর ঘরে গোপাল সোনাকে দেখতে। আর এইদিকে আমার চাও রেডি। এই ট্রেটা বের করলাম, এটা বেশ খাপ মতো করা আছে, এতে কাপটা মানে নড়বে না। এমনি নর্মাল এতে হলে পড়ে যাওয়ার ভয় থাকে, এতে একদম পড়বে না। আর কেউ কেউ বলছে চা খাবো না, দুধ চা অ্যাসিড হয়ে যাবে। আমি বলি জোয়ান আছে দেবো। তো বলে সবাই খেলে। আমি বলি ঠান্ডা আছে, একটু চা খাও, কোনো অসুবিধা হবে না বলে সবাই চা খাচ্ছে, গল্প করছে, টিভিও চলছে আমার সামনে। তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমিও একটুখানি চা খেলাম। তো মেয়েকেও ওই সিঙ্গাড়া নিয়ে এলো মেয়ে। তো মেয়েকে আবার সিঙ্গাড়া মিষ্টি দিলাম। আর ওদেরকে সবাইকে এক জায়গায় চা বিস্কুট দিয়ে দিয়েছি। আর সব বলছে তোমার ট্রেটা তো খুব সুন্দর, বেশ খাপে খাপে কাপ বসে যায়, একদম নড়বে না, এ করবে না। তাই আমি বললাম আমার আরও ট্রে আছে, কিন্তু ভাবলাম এটা বের করি, কবে আর ব্যবহার করব। তাই বলে এই চাটা খাওয়া হলো। তারপরে কিছুক্ষণ পরে এই একটা করে সিঙ্গাড়া আর একটা করে মিষ্টি দিলাম, বেশি কিছু দিলাম না। তো ওরা তো কিছুতেই বসবে না, কেউ খাবে না। আমি বলি না, তুমি এসেছো প্রথমবার, আর এটা খেতেই হবে বলে একজন তো তাও সিঙ্গাড়া আবার খেলোই না, মিষ্টি খেলো। আর এই যে দেখুন সন্ধে সন্ধে হয়ে গেছে, ওদিকে যদি বাচ্চাদের তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে মানে বাচ্চারা কান্নাকাটি ফেলে দেবে, যে মা এরা কোথায় গেল। তার জন্য আবার আমিও ওদের সঙ্গে গেলাম, যে আমার ছেলেকেও তো নিয়ে আসতে হবে বলে এই যে আমরা 5 জন আবার বেরিয়ে পড়েছি। আবার নিয়ে এলাম ছেলেকে মানে খেলার মাঠ থেকে নিয়ে এসে এই যে দেখুন রাত্রে রুটি হচ্ছে, আমি প্রায় সব বেলে দিয়েছি। ছেলে বলল মা 2-3টে রাখবে, আমি বেলবো। আমি ভালো, আমাদের ঘরে তো সব ছেলেরা কাজপাট জানে। তো ভাবলাম ও কেন শিখবে না, শিখুক, তা আমাদের সুবিধে হবে বলে এই যে দেখুন এতটা বেলেছে, আটা কম দিয়েছে তাই চিটিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে রাত্রের মেনু রুটি, আর এই যে আলু সয়াবিন মটরশুঁটি দিয়ে তরকারি, আর কালো জাম। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা লাইক করছেন না, আমার খুব খারাপ লাগছে যে দেখছেন কিন্তু লাইক করছেন না। আর আমার মেয়ে যে পিকনিকে গেছিলো তার কিছু ভিডিও শেয়ার করলাম।